এমন একটা সময় আসবে যে সময় কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করবেন। আল্লাহ তাআলা একত্রিত করার পর ঘোষণা দিবেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। সেদিন সমস্ত মানুষরা দুইটি দলে বিভক্ত হবে। মুসলমান, আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ কয়টি দলে বিভক্ত হবে? দুইটি দলে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেছেন সেদিন সমস্ত মানুষ দুইটি ভাগে বিভক্ত হবে। একটি দল হবে জান্নাতি আর আরেকটি দল হবে ওয়া ফারিকুম ফিস সাঈর, আরেকটি দল হবে জাহান্নামের অগ্নির জন্য, আগুনের জন্য। রব্বুল আলামিন সেদিন সমস্ত মানুষকে দুইটি দলে বিভক্ত করবেন। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নাম তাদের জন্য আমি প্রস্তুত করেছি, তারা জাহান্নামী হবে। প্রিয় হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জাহান্নামে কারা যাবে, জাহান্নামে কারা যাবে এবং জাহান্নামটা কেমন জায়গা, এবং জাহান্নাম থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতের জিন্দেগিতে কি করা লাগবে, এটা আমার আলোচনার বিষয়। কথা মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত হাজিরিন, জাহান্নাম কেমন জায়গা এটা যদি আমরা জানতে চাই তাহলে কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা আমরা ওপেন করব। সূরাতুন নাবা এর ২১ নম্বর আয়াত থেকে নিয়ে আমরা ২৩ নম্বর আয়াত পর্যন্ত আমরা নজর দেব, তাহলে বুঝতে পারবো জাহান্নামটা কেমন জায়গা। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামটা কেমন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামটা একটা বন্ধের মতো জায়গা, জাহান্নামটা একটা জমাকৃত জায়গা, যে জায়গার মধ্যে শুধু জাহান্নামের আগুন টকবক টকবক করে জ্বলতেছে, যে জায়গার মধ্যে শুধু কান্নার আওয়াজ আসতেছে, যে জায়গা থেকে শুধু আওয়াজ আসতেছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। প্রিয় হাজিরিন, কিন্তু সেই দিন তারা জাহান্নামের অগ্নিতে জ্বলবে। তারা যতই চিৎকার করে তাদের গলা ফেটে ফেটে তাকে বাঁচানোর মতো একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, জাহান্নামটা একটা জমাকৃত জায়গা যেখানে অগ্নি উত্তোলিত হচ্ছে, আগুন বের হতে আছে আর মানুষরা হাই উত্তাস করতে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন লিত-তাগীনা মাআবা, জাহান্নামে কারা যাবে তোমরা শোনো। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন তারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই, যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুম থেকে নিজের জিন্দেগিকে বের করে দিয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর মনসা অনুযায়ী যারা নিজের জিন্দেগিকে পরিচালনা করে নাই, ওই সমস্ত ব্যক্তিগুলাই জাহান্নামের অধিবাসী হবে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা প্রথমে জানলাম জাহান্নামটা কেমন জায়গা, এরপরে জানলাম জাহান্নামে কারা যাবে, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলার হুকুম মানবে। লাবিসিনা ফিহা আহকাবা। এরপরে আল্লাহ তাআলা বলেন জাহান্নামে একটা মানুষ কতদিন থাকবে? ভাই জানার দরকার আছে না নাই? একজন মানুষ যদি আল্লাহ তাআলা মনসা মতো নিজের জিন্দেগি পরিচালনা না করে, নবীর তরিকা অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা না করে, তাহলে ওই ব্যক্তিটি জাহান্নামের মধ্যে লাবিসিনা ফিহা আহকাবা, সে ডুববে আর কোনদিন অনন্তকাল জাহান্নামে থাকবে, আর কোনদিন জাহান্নাম থেকে সে বের হতে পারবে না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই হলো জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয়।